আসামে যদি কেউ গিয়ে থাকেন তাহলে জানেন আমাদের দেশে ভাই কেলা বলে না, কলা বলে। কেলা বললে পিঠের চামড়া থাকবে না, এটা মনে রাখবেন। ওই লিগে জিজ্ঞাসা করলাম আসামের খরিদ্দার দু একটা আছে নাকি। কেলা একটা গাল, গাল। দুটা লোকজন খুব ঝরা লাগে তখন বলবো কেলা বলে, বলিস মানেটা কি? মানে বলা যাবে না, গাইলে তর্জমা করে লাভ আছে, করবো না। কলা, কলা। আমি যে উদাহরণ দিচ্ছি খুব সূক্ষ্মভাবে বুঝেন। এটা দোকানে কলা বিক্রি হয়, একটা কলার দাম 5 টাকা। মুখ খুলে বলুন ক টাকা বললাম? মাশাআল্লাহ, সবাই বলবেন তাহলে আরো ভালো লাগবে। দোকানদারের নাম জমিরুল, প্রতিদিন কলা বেচে 5 টাকা করে। যে কিনে ও চোকা চিলিয়ে ফেলে দিয়ে কলা খায় না। আপনারা কলার চোকা সুদ্ধা খান? চোকা ফেলেই তো খায়। জমিরুল দোকানি মনে করছে শালা যে কিনছে সেই খাটনি করে চলা চোকা ছিলে ফেলে খেছে, তো কলা যদি আমি নিজেই ছিলে দিই তাহলে মনে হয় বিক্রি আরো বেশি হবে। কথা কি বুঝতে পারছেন? ও মনে করছে কলা ছিলিয়ে দিলে মনে হয় আরো বেশি বিক্রি হবে, এটাও মনে করছে মাত্র। এবার জমিরুল কলা সকালবেলায় এতটি কলা ছিলেছে, ছিলে বালতিতে রেখেছে, দোকানের ভিতরে রেখে দিয়েছে কলাটি। আর গোটা এলাকার লোক জানে যে জমিরুলের দোকানে কলা পাওয়া যাবে। একটা লোক এসে বলছে জমিরুল ভাই কলা দাও, কলা। ও কলার যেই ওই চোকা ছিল কলা সকালে ছিলেছে ভাই, কেমন হবে? এই কলা যেরকম সামনে দিয়েছে, দোকানদারের কলা দেখে দোকানে খরিদ্দার বলছে কি দিয়ে হয়েছে, কি দিয়ে হয়েছে? কেন কলা ভাই, নাকে কাপড় দিয়ে পালাবে, কেউ কলা কিনবে ভাই? যারা কিছু বলছেন ওরা মনে হয় খুব স্বাদ, ওরা মনে হয় খুব খাবে, কেউ কিনবে ভাই? আর আমাকে যদি কেউ প্লেটে কলা ছিলে, আমি প্লেটই খাই না, ছাড়ো কলা খেতে হবে না। সারাদিনে 1 পিস কলা বিক্রি করতে পারে নাই, সন্ধ্যাবেলায় এতটি কলা ধুলাবালি পরে টেস্ট আরো বেড়ে গেছে। কথা বুঝতে পারছেন কিনা? একটাও বেচতে পারলো না, সবটি কলা রয়ে গেছে। সারা রাত চলে গেল, কলা বিকতে পারলো না। পরের দিন একটা ভিখারি দোকানের সামনে দিয়ে দিয়েছে, ভিখারিকে বলছে ভাই এদিকে এসো, এদিকে এসো। 10টা টাকা ভিখারিকে দিয়ে বলছে ভাই কলাটি ড্রেনে যায় ফেলে দাও তো ভাই। কলা যদি চোকার ভিতরে থাকে তার মূল্য 5 টাকা। সবাই বলুন ক টাকা? আর চোকা থেকে বাইরে চলে এলে টাকা দিয়ে কিনবে তো দূরের কথা, উল্টা টাকা দিয়ে মাল ফেলতে হবে। ঠিক বললো না ভুল বললাম বলেন? মেয়ে হলো কলার জাত। মেয়ে যদি বুরখার ভিতরে থাকে মেয়েদের মূল্য বাড়বে, ছেলেরা মোহর দিয়ে বিয়ে করবে। আর মেয়েরা যদি ওই পর্দার বাইরে চলে আসে, মেয়ের বাপকে যৌতুক দিয়ে দিয়ে বিয়ে দিতে হবে। ঠিক বললাম না ভুল বললাম? জোরে বলেন। পর্দা করো নারী, তোমার মূল্য দুনিয়াতে বাড়বে, তোমার মূল্য আখিরাতে জান্নাত মিলবে। তাই আমার আল্লাহর নবী বলেন, আল্লাহ কোরআনে বলেন, তোমরা তোমাদের চাদর দিয়ে তোমাদের শরীরকে ঢেকে নাও, তোমরা তোমাদের আবরুকে ঢেকে নাও। খবরদার বেপরদা হয়ে উচ্ছৃঙ্খল হয়ে রাস্তাঘাটে চলবে না। জান্নাতি নারী কারা? ভালো মেয়ে কারা? জান্নাতি নারী কারা? বেটিরে বনরে কান করে শুনেলেন। আল্লাহর নবী বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মেয়েটা 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে, ওই মেয়েটাকে আল্লাহ জান্নাত দিবে। ওই মেয়েটার কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। জান্নাতি নারীদের প্রথমে নবী বলেন নামাজ কায়েম করো। আচ্ছা সবাই মুখ খুলে বলেন ভাই, নামাজ পুরুষদের পড়তে হবে না? তাহলে আল্লাহ নবী মেয়েদের খাস করে বললেন কেন? এর একটা কারণ আছে, এর একটা কারণ আছে। নবীজি এত অধ্যাত্মিক জ্ঞান রাখতেন, এত উন্নত মানের জ্ঞান রাখতেন, যেটা আপনি চিন্তাও করতে পারবেন না। এখনকার অধিকাংশ মেয়েরা নামাজ টাইম মতো পড়ে না। ঠিক বললাম না ভুল বললাম বলেন? এখন অধিকাংশ মেয়েরা নামাজ ঠিক টাইম মতো পড়ে না। আপনাদের এলাকায় কি খবর আছে জানি না, আমাদের এলাকার মেয়েরা জোহরের নামাজ পড়বে বিকাল 4টার সময়। আপনার দিকে এরকম আছে তো? অধিকাংশ মেয়েরা জোহরের টাইমে জোহর পড়ে না, একদম টাইম ঢিলা করে আসরের টাইমে পড়বে। এটা একটা কারণ, এদের নামাজে খুব অবহেলা। নাম্বার 2, নামাজ ঠিকঠাক মতন পড়েও না।
তাহলে 1 মিনিট একটা কথা বলি, তাহলে বুঝতে পারবেন মেয়েদের নামাজ কেমন করে পড়ে। খালি দেখেন, কোনো একদিন রমজান মাসে 2-3 বছর হলো আমার স্ত্রী কিনে তারাবি পড়তে গেছি মসজিদে। আপনার দিকে তারাবি হয়? আপনাদের দিকে মসজিদে তারাবি মেয়েরা পড়ে? আমার স্ত্রী কিনে তারাবি পড়তে গেছি, তো এছাড়া নামাজ চালু হয়ে গেছে। তা আমার স্ত্রী আমাকে গল্পটা শোনাচ্ছে, খুব ভালো করে শুনে, এটা জ্ঞান আছে তাই বলছি। এছাড়া নামাজ চলছে, এদিকে দেখেন আমার স্ত্রী যে পায়ে পা লাগাচ্ছে, সব নামাজ পড়ছে আর আমার স্ত্রী পড়ে গেছে এরকম পায়ে পা লাগাচ্ছে। তো পাঁজরের মেয়েটা খালি পা টেনে নিচ্ছে, আমার স্ত্রী পা লাগাচ্ছে, পা টানছে। আমার স্ত্রী কিন্তু নামাজে দাঁড়ায় নাই, আর বাকি সবাই দাঁড়িয়ে আছে, পা টানছে। 1 বার 2 বার 3 বার হয়েছে, পা লাগায় না, পা টেনে নিচ্ছে। তখন আমার স্ত্রী দাঁড়িয়ে বলছে, এই নামাজে পায়ে পা লাগাও। যে মেয়েটা পা টেনে নিচ্ছে এরকম নামাজে নিয়ত বেনে বেনে বলছে, আমি নামাজে পায়ে পা লাগাই না। নামাজ হবে? এতটি লোক কথা বলে না, নামাজ হবে? এরকম নিয়ত বেনে বলছে আমি নামাজে পায়ে পা লাগাই না। এ হলো মেয়েদের নামাজ। আরেকটা বলি, তাহলে আর একটু বুঝতে পারবেন এলাকার মেয়েরা কেমন আমি জানি না, কিন্তু আমার এলাকার কথা বলছি। জোহরের নামাজ আসরে বিকাল 3টার পর পড়তে লেগেছে, ঘরের বারান্দায় নামাজ দাঁড়িয়েছে, আর বারান্দার একটু কানাতে রোদ পড়েছে, সেটা ধান মেলে দিয়েছে বা চাল মেলে দিয়েছে, আলা চাল। আলা চাল, আলা চাল বুঝেন তো? আলা চাল মেলে দিয়েছে আর নামাজে দাঁড়িয়ে গেছে। আল্লাহর কারিশমা, কিছুক্ষণ পরে 2-4টা মুরগি এসে দাঁড়িয়ে গেছে। ও নামাজ পড়তে পড়তে তার এই কইতে পারবে না, পারবে? তখন মেয়েটা খালি নামাজ পড়তে টেরা করে দেখছে আর ইংরেজিতে গাল দিছে মনে মনে। আর তখন বলছে আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা। আচ্ছা, নামাজ পড়া হয়েছে না মুরগি তারা হয়েছে? ওটাকে মুরগি হাঁকা হয়েছে। এরকম ডিজিটাল কায়দায় নামাজ পড়ছে, এরা নামাজের গুরুত্ব দিচ্ছে না। দ্বিতীয় নম্বর আল্লাহ রাসূল আরেকটা কারণ বলছি, ওটা পরে বলবো। দ্বিতীয় নম্বর, জান্নাতি নারী কারা? রমজান মাসে সিয়াম পালন করতে হবে, রোজা রাখতে হবে। রোজা আপনাদের রাখতে হবে না? হবে। মেয়েদের স্পেশালভাবে বললেন কেন? মা বোন কোন শুনিলেন, মেয়েদের প্রতিটা যুবতী সাবালিকা মেয়েদের শরীর খারাপ হয়, মেন্স হয়, পিরিয়ড চালু হয়, হাইজ হয়। আল্লাহর নবী বলেন, নারীকল তোমাদের রমজান মাসে শরীর খারাপ হয়ে গেছিল, তোমাদের ফরজ রোজাগুলো ছুটে গেছে, অন্য অন্য মাসে তোমরা সেই রোজাগুলো আদায় করে নিবে। কারণ ফরজ রোজা না রাখলে আল্লাহ জান্নাত দেবে না, পাবে না। তাই আল্লাহর নবী বলেন, নারীকল 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে জান্নাতি যারা হবে। দ্বিতীয় নম্বর, রমজানের রোজা পালন করবে, কারণ বেরোজাদারকে আল্লাহ জান্নাত দেবে না, পাবে না। আল্লাহর নবী সাবে মেরাজে গিয়ে দেখলেন নবীকে ফেরেশতারা জাহান্নাম দেখাবার জন্য নিয়ে যাচ্ছিল। নবীজি বলেন, আমি যখন পাহাড়ের উপরে উঠে গেলাম, যেতে 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 জাহান্নামের দিকে দেখলাম কিছু মানুষের পাগুলোকে আকাশের দিকে আল্লাহ বেঁধে রেখেছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন মাটির দিকে রয়েছে। পাগুলোকে আকাশের দিকে আর তাদের মাথা মুখমণ্ডল যেন মাটির দিকে উল্টো করে থাকার কারণে ওদের মুখগুলো ফেটে 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 যেন রক্ত পড়ছে। বিশ্বনবী বলেন, আমি থাকতে না পেরে বললাম, জিবরাইল আমিন তুমি বলো, মান হাউলাই আরা কারা? কেন তাদের পাগুলোকে আকাশের দিকে, কেন তাদের মাথা মাটির দিকে রয়েছে, কেন তাদের মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়ছে, তুমি বলে দাও। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী আপনি শুনলেন, এরা কারা? আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা, ওই সমস্ত পাপিষ্ট গুনাহগার বান্দা বান্দিরা যারা রমজান মাস পেয়েছিল, সিয়ামের মাস
পেয়েছিল, রোজার মাস পেয়েছিল। দিনের বেলায় ইফতারের আগে যারা ইফতার করে নিয়েছিল, দিনের বেলায় যারা রোজা রাখত না, দিনের বেলায় যারা খাবার গ্রহণ করেছিল, ওই সমস্ত বেরোজাদারের দলেরা ওদেরকে জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রাখা হবে। ওদের পাগুলোকে আকাশের দিকে রাখা হবে, আর তাদের মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়বে জাহান্নামের ভিতরে। এরা মাথা ঠুকে মরে গেল, আল্লাহ জান্নাত দেবে না, পাবে না, পাবে না। এজন্য আমার নবীজি বললেন, উম্মতের দল, তোমরা 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে আর রমজান মাসে রোজা পালন করবে। 3 নাম্বার নবী জান্নাতি নারীদের গুণ বললেন, শোনো, আহসানাত ফরদাহা, নিজের হিফাজত করবে আর স্বামীর মালের তারা হিফাজত করবে। স্বামীর মাল 3টা, সবাই বলুন কটা বললাম? 3টি। 1, স্বামীর টাকা পয়সা স্বামীর মাল। কথা খুব ভালো করে বুঝবেন। আমি আপনাদের এই উদয়পুরে জালসাতে এসেছি, বাড়িতে আমার সোনা গয়না টাকা পয়সা রাখা আছে। কথার মানে বলছি, এটা দেখাশোনা করার দায়িত্ব কার? স্ত্রীর, বাড়িয়ালি। ঠিক বললাম না? 1 নম্বর হিফাজত করবে এটা। 2, স্বামীর সন্তান স্বামীর মাল। আমার বাড়িতে বেটা আছে, এখন আমি বাড়িতে নাই, ছেলেটাকে তেল দিতে হবে, গোসল করাতে হবে, স্কুল পাঠাতে হবে, পড়াশোনা করাতে হবে। এই দায়িত্বটা এখন কার? স্ত্রীর। ও দেখবে কি দেখবে না? ওই জন্য ওকে আহাল বলা হয়, পরিবার বলা হয়। 3 নাম্বার, এটা খুব গুরুত্বপূর্ণ। আমার দিকে তাকান বেটিরা, বোনেরা, ভাইয়েরা। আমি আমার স্ত্রীকে মোহর দিয়ে বিয়ে করেছি। আমার স্ত্রীকে আমি মোহর দিয়ে বিয়ে করেছি। স্ত্রীর দেহটা আমার সম্পদ। ঠিক বললাম না ভুল বললাম? বলেন। স্ত্রীর শরীরটা আমার জন্য হালাল, ওটা আমার সম্পদ। তাহলে আমার স্ত্রীর দেহটা কোনো পরপুরুষকে দেখাতে পাবে না, হেফাজত করতে হবে। কথা কি আপনারা বুঝতে পারছেন? কিন্তু কিছু কিছু লোক নিজের বউটাকে রাস্তাতে দেখায় মানুষকে। দেখায় কি দেখায় না? দেখায় না ভাই? দেখেন, ফেসবুকেও দেখায়। ওটা খানিক পরে বলছি, ওই তর্জমা খানিক পরে। তাহলে এবার সত্যটা শুনেলেন। আমাদের একদম বাজারের পাশে বাড়ি, বাজারের পাছাদি, প্রতিদিন বাজার হয় আমাদের। তো একদিন বিকেলবেলা বাজারে আছি, আমি আছি আর আমাদের মুলবি সাহেবরা 2-3 জন আছে। একটা ছেলে বিয়ে করেছে, 6-7 মাস হবে, বুঝলেন? শ্বশুর বাড়ির দিকে মোটরসাইকেল দিয়েছে, ওর বউটাকে মোটরসাইকেলে করে বাজারে নিয়ে চলে এসছে। আল্লাহর কসম, দেখেন, ওর বউটার গায়ে যে শাড়িটা আছে, বিশ্বাস করবেন না, ওটার নাম শাড়ি নয়, ওটার নাম মশারি। কি বললাম? পাতলা, সব বুঝাই দিছে। ওর বউটাকে যে বাজারে নিয়ে এসছে, বুঝলেন, গোটা বাজারের লোক আর কিছু দেখছে না, খালি ওর বউটার দিকেই দেখছে। আর আমরা মুলবি সাহেব হলে কি হবে? আল্লাহ চোখ তো আমাদেরকেও দিয়েছে, নাজি ভাই? এরা কথা বলে না তো? চোখ আমাদেরকেও তো আল্লাহ দিয়েছে, চোখটা ওইদিকে আমাদেরও চলে গেছে। চোখ যখন চলেই গেছে, এই নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, দেখছি যে ও আমাদের পরিচিত ছেলে, আমাদেরই পরিচিত ছেলে। এদিকে শোন, ও মোটরসাইকেল দাঁড় করিয়েছে, ওর বউটাকে দাঁড় করিয়ে আমার কাছে এসে কি বলছে মনি স্যার? আমাদের ভাষায় বলছে, কি বলছেন মনি স্যার? আরে খ্যাপা, গোটা বাজারের লোক তোর স্ত্রীর দিকে দেখছে। এটা ভালো চাদর কিনে তোর স্ত্রীর গায়ে দে, এটা মোটা চাদর বা মোটা ওড়না কিনে তোর স্ত্রীর গায়ে চাপিয়ে দে। গোটা বাজারের লোক তোর স্ত্রীর দিকে দেখছে, তোর বউটাকে দেখছে, তোর একটু কি হায়া শরম কিচ্ছু লাগছে না রে? তখন আমাকে কি বলেছিলে জানেন? তখন আমাকে বলছে, মুলি স্যার, আমার জিনিস আমি একলাই দেখবো, এলাকার মানুষের হক নাই। ওই এলাকার মানুষের হক আদায় করে বেড়াচ্ছে। আচ্ছা, ওই হক আদায় করা পার্টি কিছু আপনাদের উদয়পুর এলাকাতে নাই? যদি বলি আছে, প্রমাণ করব। বিয়ে করে বউ নিয়ে এসছে, ভালো করে শুনে, বিয়ে করে বউ নিয়ে এসছে, নতুন বউ। পরের দিন গরু জবাই করেছে ছেলের বাড়িতে, ভোজ করেছে। ভোজ করার পর লোক খেয়েছে আর ওর বউটাকে টেবিলে সাজিয়ে রেখে দিয়েছে। খাওয়ার পরে দাঁত খেলাতে খেলতে বউটাকে উপহার দেওয়ার জন্য বউটার কাছে লোকেরা যায় না? আপনার দিকে নাই?
এখন কমেছে আলহামদুলিল্লাহ। তো ওর বউটাকে দোকানে সাজিয়ে দিয়ে ই খাপা মনে মনে ভাবছে আমার জিনিস আমি একলাই দেখবো, এলাকার মানুষের হক নেয়। এটা ওই খরিদ্দার। ঠিক বললাম না ভুল বললাম বলেন? আরে খেপা, এটা তোর মাল, তোর স্ত্রীটা তোমার। মা বোন, এটা আপনার স্বামীর জন্য হালাল, পৃথিবীর কেউ দেখতে পারে না। নবী বললেন আহসানাতু ফারদাহা, তুমি তোমার হেফাজত করো, শরীরের হেফাজত করো। কটা হলো তাইলে? 3টা হলো। নামাজ কায়েম করো, রোজা রাখার নিজের হেফাজত। নাম্বার 4 আতাত বালাহা, স্বামীর ইতাআত করতে হবে, স্বামীর কথা মতো দুনিয়া করতে হবে, স্বামীর সংসার করবে, স্বামীর কথা মতো দুনিয়া করবে। আল্লাহর নবী বলেন এই 4খানা গুণ যে বিয়ের ভিতরে থাকবে, এই 4টা ভালো গুণ যে মেয়েটার ভিতরে থাকবে, বিশ্ব নবী বলেন ওই মেয়েটার জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। যে দরজা ইচ্ছা সেই দরজা দিয়ে সে জান্নাতে যাবে। যেই নারী পাঞ্জে গানা নামাজ পড়িবে, রমজানের রোজা কভু নাহি ছাড়িবে, নিজে যতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচবে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে। যে দ্বার দিয়ে ইচ্ছা বন্টি জান্নাত চলে যাবে। আরো একটি ভালো কথা শুনো দিয়া মন, পুরুষের জন্য নারী অমূল্য ধন। দুনিয়াতে যত ধন পুরুষের আছে, সবচেয়ে অমূল্য ধন নারী তার কাছে। কিন্তু তবে সেই নারী নেক হওয়া চাই, ইহ পরকাল নাইলে হয় ছারখার। খালি পায়ে চলা ভালো, কষা জুতো যার, বিদেশেতে থাকা ভালো বদনারী যার। শোনো হে পুরুষ জাতি, কোরআনে ফরমান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমতে বুঝাও তারে নানান প্রকারে, তাতেও যদি না বুঝে বিছানাতে দেহ জোদা করে। এই 2 প্রকারে যদি ঠিকই নাহি হয়, আদরের মার তবে কিছু মারা যায়। অযথা মারিলে মারা আল্লাহ নারাজ হবে, কিয়ামতের কোর্টে আল্লাহ হিসাব কষিবে। যে মেয়েটার ভিতরে এই 4টা গুণ থাকবে, বিশ্বনবী বলছেন জান্নাতের 8টা দরজা ওই মেয়েটার জন্য খুলে দেওয়া হবে। বলবেন না সুবহানাল্লাহ? এই 4টার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো স্বামীর কথা মতো দুনিয়া গড়া। এখন জোরে বলুন, একটু মুখ খুলে বলুন, এখনকার মেয়েরা স্বামীর কথা মতো চলে? হ্যাঁ, কিছু লোক খালি এরকম মাথা হিলেছে, ভয়ে মুখ খুলছে না, ম্যাডাম পেছনে বসে আছে। এখন কোনো বউ আর স্বামীর কথা শুনে না। এখন আমরা বেটা ছেলে, এদিকে বউ তো আমারও আছে রে ভাই, বউ তো আমাদেরও আছে, স্ত্রী তো আমাদেরও আছে, তা আমরা তো জানি। এখন পুরুষেরা বউর কথা মতো চলে, বউ আর পুরুষের কথা মতো চলে। ঠিক বললাম না ভাই? এক বুড়া লোক আমার কাছে এসে বলছে, মুলিশে ছেলে কথা শুনছে না, বউর কথা শুনে বাপকে কথা বলে না। এ রুগী অনেক এলাকাতে আছে ভাই, নাই অনেক, এগুলো রোগ সারা মুশকিল বলেই দিয়েছে। কেন? কোরআনে যা আছে আল্লাহ বলেছেন নুসুজাহুন না ফাইজুহুন না, ওদেরকে ওসিয়ত করে 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 দুনিয়া করতে হবে। কেন জানেন? মেয়েরা 3টা কথা মনে রাখতে পারে না। সবাই বলুন কটা বললাম? 3টা। আপনারা জানেন 3টা কথা মেয়েরা মনে রাখতেই পারে না। 1, আপনার স্ত্রীকে যদি 2 চর মেরে দেন, রেগে গিয়েছেন, মেরে দিয়েছেন 2 চর, খানিকক্ষণ মিনমিন মিনমিন করে কানবে। জালসা থেকে যদি 1 কেজি জিলাপি খালি গরম গরম বাড়িতে দেন তো হি হি করে হাসবে। ঠিক বললাম না ভুল বললাম? পেঁয়াজি লেগেলে বেশি খুশি না? তাইলে স্বামীর মাল কোনো মেয়েরা মনে রাখতে। আর বলবো 2টা, মেয়েদের বাচ্চা হবে, পেট প্রসব বেদনা, নানি এসে হাত টিপছে, বুবুরে ধৈর্য ধরতে হবে মা হতে গেলে। দাদি এসে বলছে, বোন তোমাকে ধৈর্য ধরতে হবে, তুমি যদি মা হতে চাও এই কষ্ট তোমাকে করতে হবে। হায় আল্লাহ করতে করতে মেয়েটার বাচ্চা যখন হয়ে যায়, বাচ্চার মুখ দেখার সঙ্গে সঙ্গে প্রসব বেদনা ভুলে যায়। মেয়েরা প্রসব বেদনা মনে রাখতে পারে না। ঠিক বললাম তো?
তিন নাম্বার মনে রাখতে পারে না, যতই ওদের কোরআন হাদিসের কথা বলেন, ভালো ভালো কথা বলেন, মনে রাখতে পারে না। বেশি যদি বলেন তখন উল্টা অ্যাকশন নেবে। হ্যাঁ সব তুমি জানো, আমার বাপ আমাকে বলেনি, তখন উল্টা অ্যাকশন নেবে। মেয়েরা কোরআন হাদিসের কথা মনে রাখতে, আপনি বলবেন এটা করিও, এটা করতে হয় না, এটা করো, এটা করিও না, মনে হবে যে এর তা আল্লাহ বলি কিছু নেই। 1 ঘন্টা পর যে কাজ সেই হয়ে যাবে। ঠিক বলো না? বললাম আল্লামা দেলোয়ার হোসেন, আর কত কথা বলবো, আরেকটা হাদিস বলবো শুনেন। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহেমাহুল্লাহ মারা গেছেন। আমি দোয়া বলছি, আপনার আমিন বলেন, আল্লাহ যেন তাকে সব পাপ ক্ষমা করে জান্নাতের উচ্চ মাকাম দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। তিনি এক জালসা করতে করতে, মেয়েদের জালসা করতে করতে বলছে, এক কাগজ দেন ভাই, কাগজটা আমাকে দেন। এক বুড়া চা দোকানে চশমা পরে এরকম করে কাগজ পড়ছে, খবরের কাগজ, আর ওর বুড়ি গেছে নদীতে থালা মাছতে। জি, থালা মাছতে মাছতে বুড়ি টুক করে পানিতে পড়ে গেছে। 80 বছরের বুড়ি পানিতে পড়ে গেছে। কথা বুঝতে পারছেন? পোতা দেখে নিয়েছে যে দাদি পানিতে পড়লো, পোতা মারলো তোর চায়ের দোকানে, বুড়াকে যেয়ে বলছে, আবে বুড়া, খবর পরে শুনবি, পড়বি, আগে ঘরের খবর শোনো, তোমার ক্যাথা খালি, বুড়ি পানিতে পড়ে গেছে। বুড়া তখন কোমর সোজা করে বলছে, তাই নাকি রে ভাই? বলে হ্যাঁ, দাদি একদম পানিতে যে পড়লো আমি নিজে দেখলাম। দাদু পকলে ছাতা ধরে বলছে, চরে ভাই তোর দাদির লাশটাকে খুঁজে বেড়ায়, জানাজা তো করতে হবে। কথা বুঝতে পারছেন? এই বুড়া এবার পানিতে নেমে দাদিকে খুঁজতে, মানে বুড়িকে খুঁজছে। এখন আপনারা মুখ খুলে বলেন, লাশ উজানে যাবে না ভাটিতে যাবে? ভাটিতে যাবে। লাশ কোনদিন উজানে যায়? এই বুড়া লাশ খুঁজতে খুঁজতে উজান দিকে যেছে, উজানে যেছে। পোতা তখন বলছে, আবে বুড়া, দাদু লাতি পোতাতে চলছে, এই বুড়া। বুড়ির সুখে কি রিংটাল হয়ে গেল? কেন বা? বলে লাশ আপনি উজানে খুঁজছেন, ভাটিতে খুঁজে বাদ, আপনার কি হুঁসা দিয়ে গেছে দাদা? বুড়া এবার কোমর সোজা করে পোতাকে বলছে, আবে বুড়িটা তোর না আমার? তখন পোতা বলছে, দাদু আপনার। বলে শোন, 80 বছর হয়েছে বুড়া, বিয়ে করা তোর বুড়িকে। কত বছর বললাম? 80 বছরে জীবনেও সুজা চলেনি, যা বলেছি তার উল্টা চলেছে। ও মোড়েও সুজা হবে না, উল্টাতেই পাবো চল। এই বুড়ি মোড়েও সুজা হবে না। আল্লাহ কোরআন ওটা বলছেন, নুসুজাহুন্না ফাইদুহুন্না, ওদেরকে ওসিয়ত করে 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 করে। আপনি ভাবছেন একদিন বলে দিয়েছি নামাজ পড়তে সুজা হয়ে যাবে? আল্লাহ বলছেন না, ওদেরকে পাঁজরের বাঁকা হাড্ডি থেকে তৈরি করা হয়েছে। কোন হাড্ডি বললাম? চা লাগবে না, হঠাৎ কোন হাড্ডি বললাম? বাঁকা হাড্ডি। তো আল্লাহ তৈরি করেছে বাঁকা হাড্ডি দিয়ে। ও সুজা চলবে? ও কোনোদিন সোজা হবে না, একদম থাকবে। যে গাড়ি বহে সেই বুঝতে পারে কত জ্বালা। বুঝতে পারছেন? আল্লাহ এবার পুরুষদেরকে বলছে, দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম। এতক্ষণ মায়েদেরকে বললাম, পুরুষদের দায়িত্বগুলো কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। হে পুরুষের দল, সারা পৃথিবীতে যত নারী আছে, ওই নারীদের গার্জেন তোমরা পুরুষেরা। পুরুষেরা হলো অভিভাবক, পুরুষেরা হলো গার্জেন, পুরুষেরা হলো নেতা, পুরুষেরা হলো হাকিম নারীদের। কেন কেন কেন? তোমরা হাকিম বলে খুশিতে আত্মহারা হইলে চলবে না। আল্লাহ একটু পরেই বলছে, শুনে নাও, অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, মাল ইনকাম করার দায়িত্ব দিলাম পুরুষকে। খরচা করতে হবে মেয়েদের পেছনে। আপনি নেতা, আপনি পুরুষ, আপনি নেতা, আপনি গার্জেন, আপনি অভিভাবক। কেন? আল্লাহ বলছেন ইনকাম করতে হবে তোমাদের, খরচা করতে হবে মেয়েদের পেছনে। তাহলে একটা কারণ হলো মেয়েদের পেছনে খরচ করতে হবে, এটা হলো 1 নাম্বার কারণ। 2 নম্বর কারণ, মেয়েদেরকে কন্ট্রোল করতে হবে। এই কথাগুলো আপনাকে ভালো লাগছে না, কিন্তু শুনেন, উপকার হবে। আপনি যদি এই দায়িত্বগুলো পালন না করেন, আপনার বাঁচার পথ থাকবে না। মুহাদ্দিসগণ বলছেন, একজন মুসনাদ আহমদের হাদিস আছে, একজন মেয়ে যদি কিয়ামতের দিন জাহান্নাম হয়, জাহান্নামে যায়, 4টা পুরুষকে এর জন্য দায় বহন করতে হবে। সবাই বলুন কটা বললাম? 4টা। তার বাপ, তার ভাই, তার ছেলে, তার স্বামী,
চারজন পুরুষের জন্য দায় বহন করতে হবে। কেন? তুমি দায়িত্বশীল, তুমি নেতা। আল্লাহ বলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। হে বাপের দল, তোমার মেয়ে তোমার অধীনে আছে, তুমি মেয়েটাকে ভালোভাবে পরিচালনা করো। তোমার অধীনে থাকাকালীন মেয়ে যদি গুনাহ করে, গীবাত করে, গালি দেয়, নামাজ রোজা করবে না, কিয়ামতের দিন বাপ তোমাকে জাহান্নাম যেতে হবে। দ্বিতীয় নম্বর, বড় ভাই, বাবা যদি মারা যায়, পাগল হয়ে যায়, ওই মেয়েটার গার্জেন হবে তার বড় ভাই। ভাইয়ের অধীনে থাকাকালীন বোন যদি গুনাহ করে, জেনা করে, ব্যভিচার করে, নামাজ পড়বে না, বেপরদায় চলবে, কিয়ামতের দিন এই বোন যখন জাহান্নাম যাবে, আল্লাহ তখন বড় ভাইকে বলবে, বলো তোমার অধীনে তোমার বোন ছিল, কেন সে পাপ করলো বলো। তোমাকে সেদিন জবাব দিতে হবে ভাই আমার, না হলে বোনের গলা ধরে তোমাকে জাহান্নাম যেতে হবে। তোমারও উপায় রবে না, রবে না, রবে না। বড় ভাই যদি বোনটার বিয়ে দিয়ে দেয়, ওই মেয়েটার গার্জেন হবে তার স্বামী। এখন কোন মেয়ে বিয়ে হওয়ার পর যদি পরকিয়া করে, সেনা করে, ব্যভিচার করে, পর্দায় চলবে না, বেপরদা হয়ে কোনো মেয়ে যদি বিয়ে হওয়ার পর চলে, কিয়ামতের দিন সে যখন জাহান্নাম যাবে, ওর স্বামীকে আল্লাহ বলবে, তুই বল তোর বিবি কেন বেনামাজি ছিল, বেপরদা ছিল, বেনামাজি ছিল, তুমি বলো তোমার স্বামীকে সঙ্গে করে এই মেয়েটা জাহান্নাম যাবে। বা স্বামী যদি মারা যায়, ওই মেয়েটার গার্জেন হবে তার নিজের পেটের ছেলে। মায়ের পায়ের নিচে জান্নাতে, কথা লক্ষ কোটি বার সত্য, তবে এটা খেদমতের ব্যাপারে, প্রশাসনিক ব্যাপারে নয়। প্রশাসনিক ব্যাপারে আল্লাহ বলেছেন, নবী বলেছেন, ছেলে মায়ের গার্জেন হয়ে যাবে, মা বাপের বাড়ি যাবে, ভাইয়ের বাড়ি যাবে, তখন বিহাই বাড়ি যাবে, ছেলের কাছে অনুমতি নিয়ে মাকে যেতে হবে, তখন মায়ের গার্জেন ছেলে হয়ে যায়। এজন্য মুহাদ্দিসগণ বলে, কোন ছেলের যদি আব্বা মারা যায় আর ওর মায়ের ভিতরে যদি যৌবন বিদ্যমান থাকে, ছেলেরে তুমি একটা ভালো আব্বা দেখে মায়ের বিয়ে দিয়ে দাও। এটা লজ্জার কথা নয়, গোটা ভালুকার লোকেরা চি চি করতে পারে, কিন্তু না, তোমার মায়ের ভিতরে যৌবন বিদ্যমান আছে, এই যৌবনের কারণে লুকিয়ে যদি তোমার মা গুনাহ করে, জেনা করে, পাপ করে, বন্ধুরা, কিয়ামতের দিন এই ছেলেকে মায়ের সঙ্গে জাহান্নাম দিতে হবে। এই জন্য পুরুষের দল তোমরা নেতা। আর দ্বিতীয় নম্বর বলেছি, অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, মাল ইনকাম করার দায়িত্ব হলো পুরুষদের, আর খরচা করতে হবে মেয়েদের উপরে। কিন্তু এখানে একটা দুঃখের কথা আছে, ইনকাম করি আমরা, কামাই করি আমরা, শুনু এদিকে এদিকে শুনু, পাউডার, তেল, শ্যাম্পু, সাবান, যত ফেয়ার লাভলি আর মেকআপ, যত যা কিছু আছে কিনে দেই আমরা, আমরা কিনে দিই না? আর ওইগুলো পড়ে দেখে মজা মারে রাস্তার টোটোওয়ালারা, ঠিক বলো তো ভুল বললাম? বলো, কিনে দিচ্ছে আমরা, আর আমাদের জিনিস দেখে মজা মারছে রাস্তার টোটোওয়ালারা। আমি ঠিক বলিনি ভাই? যেদিন আপনি বাড়ি থেকে সেদিন আপনার বউ সাজে? জোরে বলুন, সত্য করে বলেন, সাজে? সাজে না। যেদিন জালসাতে যাবে সেদিন কত মেকআপ দেখেন, তাহলে কাকে দেখাচ্ছে বলুন তো? চাস্তো ভাইকে। ওই যে কোন চাস্তো ভাই সেটা আপনারাই ভালো জানেন। জি ভাই, আল্লাহ আকবার। মেয়েরা সাজবে স্বামীর জন্য। কার জন্য সাজবে বলেন? এদিকে দেখেন, সাজবে কার জন্য? যেদিন স্বামী থাকবে সেদিন মেকআপ করবে, আরও সাজবে, আরও সাজবে, স্বামীর কাছে কাছে থাকবে। ও না, খালি ঘিনা কাপড় পরে থাকবে যেদিন আপনি থাকবেন। আর যেদিন দেখবেন, একটা উদাহরণ দিয়ে তাহলে বুঝতে পারবেন, বাড়িতে ঘুমিয়ে আছি, এটা আমাকে দিয়ে বানিয়ে বানিয়ে বলছি, এটা আমাকে দিয়েই বুঝাচ্ছি। ঘুমিয়ে আছি, সকাল 8টা 9টা বাজে, এটা বোঝাবার জন্য বলছি, আগেই বলছি। তো স্ত্রী আমাকে বলছে, উঠো উঠো না। কি হয়েছে? রাত জেগেছি, উঠাচ্ছ কেন? উঠেন। উঠে চোখ কষলাতে কষলাতে দেখছি, ওরে সর্বনাশ,
ডাইনিং টেবিলে নতুন কভার, সোফাতে নতুন কভার, আলমারি সুন্দর করে সাজানো আছে, আলনাটা সুন্দর করে সাজা আছে। আমাকে বলছে উঠেন উঠেন, কী হয়েছে? বিছানায় নতুন চাদর পাড়বো। আমি বলছি কী ব্যাপার, এত সাজগুজ চলছে? কেন তুমি জানো না আজকে মানুষ আসবে? ওর কাছে আমি মানুষই নয়। কথা বুঝতে পারছেন? যেদিন আমি বাড়ি থাকবো সেদিন ছাড়া ছিঁড়া ক্যাথা পেটে রেখে দিয়েছে থাক। আর বিহায় আসবে, মানুষ আসবে, ওর কাছে আমরা মানুষই হয়। ঠিক বললাম না ভাই? যত মানুষ ওর বিয়েই, যত মানুষের ফুফতো হয় চাচাতো হয়, সেদিন নতুন নতুন সব কিছু। আর আমি শালা খ্যাপার বেটা খ্যাপা বাড়িতে আছি, সেদিন ছিঁড়া ক্যাথা পেরে রেখে দিয়েছে। যতই ঘুমান তো কত নতুন পারবেন। জি ভাই, আল্লাহু আকবার। এর নাম নারী। এবার আল্লাহ আবার মেয়েদেরকে বলছে নারীকোল। তাহলে পুরুষেরা তোমাদের পেছনে খরচা করবে। এবার চলেন টোটাল বক্তব্যটা আপনাদের যে এতক্ষণ বক্তব্য রাখলাম পর্দা। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ এখানে একটা কথা বলেছেন, এটা কোরআনে আছে সূরা আহজাবের 33 নম্বর আয়াত। আল্লাহ বলেন হে নারীকোল, বাড়ির ভিতরে থাকবে, বুয়ুতিকুন্না, তোমরা ঘরের ভিতরে থাকবে, বের হবে না। জাহিলি যুগের মেয়েদের মতো, বন্যতার যুগের মেয়েদের মতো, বর্বরতার যুগের নারীদের মতো রূপ সৌন্দর্য পদার্পণ করে তোমরা বাইরে যাবে না, তোমরা ঘর থেকে বাহির হবে না, তোমরা ঘরের ভিতরে তোমরা থাকবে। নারী থাকবে বাড়ির মাঝে, বাহির হবে না। আল কোরআনের সহিহ হাদিসে পড়ে দেখো না, কুজুরের বলবে কথা আড়াল তাকিয়া, ইমান আমল সব হারাবে দেখলে বেগানাই, ইমান আমল সব হারাবে দেখলে বেগানাই। মা বোন, ইমান আমল সব হারাবে দেখলে বেগানাই। আপনাদের কি বিরক্ত লাগছে ভাই? দু চারটা লোক উঠছে দেখছি, ও মাইনাস করতে যাচ্ছে, ওতে থামা যাবে না ভাই, এটা খুব সতর্ক। পানির বোতল দেন। তাহলে মেয়েরা ঘরের ভিতর থাকবে, কোথায় থাকবে বললাম? এখানে একটা উদাহরণ দিয়ে ওদের পর্দার আয়াত পড়বো। পর্দার আয়াত পড়িনি, কার সঙ্গে পর্দা করতে হবে? আমরা আছি তো ইনশাল্লাহ, ইনশাল্লাহ বলুন। তাহলে মেয়েরা ঘরে থাকবে, মেয়েরা কোথায় থাকবে ভাই? ঘরে থাকবে, ঘরে থাকবে। এবার আপনাদেরকে বলছে দেখেন, আলহামদুলিল্লাহ, সবাই একবার তাকবীর দেন তো ভাই, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। চাকা, চাকাতে দুটি জিনিস আছে, একটা টিউ আর একটা টায়ার। মাশাআল্লাহ, টিউটা ভিতরে থাকে আর টায়ারটা বাইরে। টায়ারের কাজ কি? ইটে, বাম্পারে, খালে, পাথরে মোকাবেলা করে সাওয়ারিকে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেয়। এটার দায়িত্ব কার? টায়ারের। আর টিউবের দায়িত্ব কি বলুন তো? টায়ারের শক্তি বাড়া, টায়ারকে শক্তি দেওয়া। টায়ার তুই দেখবি না, হাওয়া দিয়ে ওকে ফুলিয়ে রেখেছে। ঠিক বললাম তো? এরা কথা বলে না। এই আপোষে গল্প করিয়েন না ভাই, আল্লাহর রাস্তে। কি হয়েছে, কি হয়েছে? বসেন, এদিকে বসেন ভাই। তাই টিউবের কাজ হলো ভিতরে থাকা, টায়ারের কাজ বাইরে থাকা। মেয়েদের কাজ ঘরে থাকা, পুরুষদের কাজ বাইরে থাকা। এখন কোনো মেয়ে যদি মনে করে, এখন অনেক মেয়েরা বলছে না আমরাও বাইরে যাব, বলে কি বলে না, আমরাও বাইরে থাকবো, বলে কি বলে না। এখন কোনো গ্যারেজ মিস্ত্রি যদি বলে টিউ রে তুই আর কতদিন ভিতরে থাকবি, ও টিউ তুমি কতদিন ভিতরে থাকবে, তুই একবার বাইরে আয়। এখন কোনো গ্যারেজ মিস্ত্রি যদি টায়ারকে ঠেলে ভিতরে ভরে দেয়, টিউকে টেনে বাইরে এসে যে ফসফস করে হাওয়া করে সাইকেলে ফিটিং করে দেয়, তাহলে এখান থেকে শামসি যেতে যেতে আর লিক হবে না? হবে? হবে না? খালি গাড়িতে উঠবেন, ফুস করে হাওয়া বের হবে, চালা যাবে। মেয়েরা টিউবের জাত,
ঘরে থাকবে বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আজও পৃথিবীতে যারা খ্রিস্টান, মেঘালয় যারা গেছেন, খাসিয়া বলে যাদেরকে বলা হয় খ্রিস্টান, ওরা হিন্দু নয়, ওরা মুসলিম নয়, ওরা খাসিয়া খ্রিস্টান। মেঘালয়ে আমি দেখেছি, আমার মামারা মেঘালয়ে থাকে, ওদের দিকে নিয়ম কেমন, ছেলেরা বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যায়, দোকান করবে মেয়ে, সাইকেল চালাবে মেয়ে, ব্যবসা করবে মেয়ে, আর বাড়িতে থাকবে, রান্না করবে ছেলে, ছেলে মেয়ে মানুষ করবে ছেলেটা, বর জামাই স্বামী, মেয়েরা বাইরে ছেলেরা ঘরে, উল্টা। তো আল্লাহ কোরআনে 1450 বছর আগে কথাটা বলে দিয়েছে, জাহিলি যুগের লোকদের মতন, বন্যতার যুগের মেয়েদের মতন তোমরা বাইরে নয়, বরং তোমরা ঘরে থাকো। মেয়েদেরকে আল্লাহ বাড়ির ভিতরে থাকতে বলেছে, আর পুরুষদেরকে বলেছে তোমরা রোডে পুরে আইসক্রিম বিক্রি করবে, ধান কাটবে, মরিচ কাটবে, ইনকামের দায়িত্ব বাইরে তোমরা পুরুষের, আর নারীরা বাড়ির ভিতরে পরিবারকে কন্ট্রোল করবে। এই আদেশ আল্লাহ কোরআনে দিয়েছে। নারীকুল আল্লাহর আদেশকে মেনে তুমি দুনিয়া গড়ো, মরার পর জান্নাত হবে, কোনো চিন্তা হবে না। মেন সাবজেক্ট পর্দা। সবাই একবার মুখ খুলে বলেন তো ভাই, পর্দা ছেলেদের আগে না মেয়েদের আগে? আল্লাহ, কোন মেয়ে এত জোরে কথা বলছে গো? আল্লাহ, মাইক টেলিয়ে জানা, হ্যাঁ এত আস্তে কথা বলছে। এদের গলা সোরটা হচ্ছে, পর্দাটা হুঁশ হয়েছে না, বুঝলেন? ওই যে বলেছি রিং টেঁড়া টেঁড়াই থাকবে। এতক্ষণ থেকে যে বলছি ও তো হুঁশ হয়েছে না, বুঝলেন? আল্লাহ বুঝদান করুক মা বোনদেরকে, বলুন আল্লাহ আমিন। শোনেন যে কথা আমি বলছি, তাহলে পর্দা আগে মেয়েদের না ছেলেদের? মেয়েদের। কেউ কেউ বলছে মেয়েদের, আবার কেউ কেউ বলছে ছেলেদের। মানে এখানেই তৃণমূল বিজেপি আছে, বুঝতে পারছি। সব জায়গায় থাকবেই তো ওটা, নাকি ভাই? জালসাতে কেনা বাদ যাবা। শুনেন, পর্দা আগে ছেলেকে করতে হবে। কাকে করতে হবে? আল্লাহ কোরআনে আগে ছেলেদের বলেছেন, তারপরে মেয়েদেরকে বলেছেন। পর্দা মানে বুরকা পরে থাকার নাম পর্দা না। আল্লাহ সর্বপ্রথম চোখের হেফাজত করতে বলেছেন, পর্দা করতে বলেছেন পুরুষদেরকে। কাদেরকে বলুন? আল্লাহ বলছেন, হে পুরুষের দল, এই 5 মিনিট আমার দিকে তাকান তো ভাই, খুব নড়চড় হচ্ছে, ডিস্টার্ব হচ্ছে, আমার দিকে এক খেলে তাকান। আল্লাহ বলছেন, তোমরা তোমাদের নজরকে নিচু করো। আগে ছেলেদেরকে বলেছেন, মেয়েদেরকে? ছেলেদেরকে বলেছেন। বলি স্যার, আল্লাহ ছেলেদেরই নজর নিচু করতে বললেন কেন? লাভ আছে। লাভ কি আছে? এইদিকে দেখেন, আল্লাহ নবী বলছেন 3 প্রকার চক্ষু আছে, এরকম 3 শ্রেণী মানুষ যাদের চক্ষু জাহান্নাম দেখবেও না, জাহান্নামের আগুনে পুড়বেও না। বলুন সুবহানাল্লাহ। কম বড় কথা? 3 শ্রেণী মানুষের চক্ষু জাহান্নামের আগুনে পুড়বে না। আরেকবার বলুন সুবহানাল্লাহ। তারা কারা? আল্লাহ রসুল, আমি একটা বলবো, 3টা বলবো না। আল্লাহ রসুল বলছেন, যেই পুরুষ বেগানা নারী দেখলে চক্ষু নিচু করে, চোখ নত হয়, যে পুরুষের চোখ মেয়ে মানুষ দেখলে, ওই চোখ আল্লাহর জাহান্নামের আগুনে পুড়বে না। আরেকবার বলুন সুবহানাল্লাহ। কিন্তু ইমানদারের সঙ্গে বলেন, এই বেটা ছেলে, এখন মেয়ে মানুষ দেখলে চোখ নিচু হয় না, চোখের পাওয়ার বেড়ে যায়, ভোল্টেজ বেড়ে যাচ্ছে না? যে হ্যাঁ, কিছু কিছু বুড়া মানুষ আছে, আমাকে মাফ করবেন, চরিত্র ভালো নাই, আছেন এরকম লোক? দুশ্চরিত্র মানুষ, দুশ্চরিত্র। এদিকে দেখেন, এদিকে দেখেন, চশমা পিড়ে আছে, আমার মতন 4 চোখ, চরিত্র কত খারাপ। মেয়ে মানুষ দেখতে টেড়া করে দেখছেন, কত বদমাস। আল্লাহ রসুল বলছেন, শুনেন এদিকে, মজা লাগছে, এদিকে দেখেন। আল্লাহ রসুল বলছেন, কিয়ামতের দিন তোমার ওই চক্ষুতে গরম তামা গলিয়ে গলিয়ে ঢালা হবে। গরম তামা সহ্য করার মতন ক্ষমতা পৃথিবীর কারো হবে? এই জন্য আল্লাহ বলছেন, হে পুরুষ, পর্দা তোমাদের, তোমরা চোখটাকে নিচু করো। মেয়ে মানুষ দেখবে তো চোখ নিচু করো, কারণ পুরুষকে দেওয়া হয়েছে উগ্র যৌবন, আর মেয়েকে দিয়েছে চাপা যৌবন। পুরুষ যখন সুন্দরী মেয়ে দেখবে, তার মনে মনে জেনা শুরু হয়ে যাবে। জেনা অন্তরে হয়,
জেনার চোখে হয়, জেনা হাতে হয়, জেনা মুখে হয়, অন্তরে অন্তরে জেনা হলো। একটা সুন্দরী মেয়ে যদি কোনো যুবক ছেলে দেখে নাই, তার মনে মনে অন্যরকম ফিলিংস তৈরি হবে। ঠিক বললাম না ভুল বললাম বলেন? যে বলছে আমার ফিলিংস তৈরি হয় না, আমি তাকে বলবো তাড়াতাড়ি ডাক্তার দেখাও ভাই, তোমার যৌবনের সমস্যা আছে। এটাই সত্য কথা। তুমি ফেরেশতা নও, তুমি মানুষ, তুমি ফেরেশতা নও। তা আমি যে কথা বলছি, আল্লাহ বলছেন তোমরা তোমাদের নজর নিচু করো। তোমরা যদি নজরকে নিচু করো তাহলে তোমাদের জান্নাতে এই চোখ পুরানো হবে না। আরেকবার বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ নবী গো, রাস্তায় চললে তো মেয়ে মানুষ দেখতে পাওয়া যাবে, যাবে না ভাই? জালসাতে আসলে মেয়ে মানুষ দেখতে পাওয়া যাবে না? আলী বলছেন, নবীর জামাই আলী বলছেন, আল্লাহর নবী, রাস্তায় চললে তো মেয়ে মানুষ দেখতে পাবো, অটোমেটিক সম্ভব। আল্লাহর নবী বলছেন, একবার দেখে ফেলেছো, দ্বিতীয়বার আর তাকায়ও না। একবার দেখা জায়েজ। একবার দেখা কি? দ্বিতীয়বার দেখলে কি হবে? গুনাহ হবে। আবার একবার দেখার মানে এই নয়, এক ছেলে বলছে মুলি সাহেব একবার দেখা যাবে, তাহলে 10 মিনিট ভইরা একবার দেখবো, ওইটা লয়। চোখ পড়ে গেছে, চোখ নিচু করতে হবে, দ্বিতীয়বার আর দেখা যাবে না। এখান থেকে ছেলেদের পর্দা শেষ, এবার আলের মায়েদের পর্দা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা وقل للمؤمنين يغضضن من أبصارهن। ভাইরা জোর করে বলছি, মায়েদেরকে আয়াতটা শুনে যেতে হবে। কাদের কাদের সঙ্গে পর্দা করবেন, কিভাবে পর্দা করবেন, আল্লাহ বিস্তারিত আলোচনা করেছেন আয়াতের শুরু থেকে শোনেন। আল্লাহ বলেন, হে নারীকুল, তোমরা তোমাদের নজরকে নিচু করে নাও। খবরদার, তোমরা পুরুষদেরকে শুভ সিগন্যাল দেবে না। আল্লাহ পর্দার কথা বলতে গিয়ে আগে মেয়েদের নজর বললেন। এদিকে দেখেন, আমার দিকে এই যে রেল লাইন আছে, এতে দুটা লাইট জ্বলে, একটা লাল আর একটা সবুজ। জি ভাই, এটা লাল আর একটা কি সবুজ। যদি লাল সিগন্যাল দেয় তাহলে ট্রেন ঢুকবে না, ট্রেন দাঁড়িয়ে যেতে হবে। আর যদি সবুজ দেয়, সাঁ সাঁ করে বেরিয়ে যাবে। আপনাদের ভালুকা রোডে বন্দে ভারত দাঁড়ায়? দাঁড়ায় না। কিন্তু সামনে স্টেশনের সামনে যদি লাল সিগন্যাল দেয়, বন্দে ভারতের বাপকেও দাঁড়াতে হবে। হবে কি হবে না? হবে। আর যদি সবুজ সিগন্যাল দেয়, প্ল্যাটফর্মে সাঁ করে ঢুকে পেরিয়ে যাবে। মেয়েদেরকে বলেছে, হে নারীকুল, খবরদার ছেলেদেরকে সবুজ সিগন্যাল দিবি না। তোমরা যদি সবুজ সিগন্যাল দাও, জিনা হবে, ব্যভিচার হবে, আরো কিছু হবে। এজন্য জেনার ব্যাপারে, ব্যভিচারের ব্যাপারে মেয়েদেরকে আগে দোষারোপ করা হয়েছে। আয-যানিয়াতু ওয়াজ-যানি, জেনার ব্যাপারে আগে নারীকে দোষারোপ করেছে। কারণ মেয়ে যদি সম্মতি না দেয়, পৃথিবীর কোন পুরুষ মেয়েটার কাছে যেতে পারবে না। ঠিক বললাম কিনা বলুন? মেয়ে যদি সম্মতি না দেয়, জেনা হবে? হবে না। এই কথার উপরে একটা কথা খালি বলবো। দ্বিতীয় নম্বর কথা বলবো, আজকে জালসার দোকান বসেছে ভাই, দোকান বসেছে। দেখেন, কোনো এক জালসার কথা, আমি গ্রামের নামটা বলছি না, এগুলো গ্রামে অহরহ হচ্ছে এখন। জালসাতে ছেলে মেয়েরা অবাধ মেলামেশা করছে না ভাই? করছে। দেখেন, এই কথাটা বলছি, এক ছেলে এক মেয়েকে দেখতে খুব সুন্দর, রাস্তাতে জিলাপির দোকানের সামনে দাঁড়িয়ে আছে। ছেলেগুলো বদমাস। আমার বাস্তব কথা খালি হ্যাঁ না বলবেন। ছেলেগুলো মেয়েটার পাঞ্জরে যেয়ে বলছে, কি খবর শোন বহি, বলে না? মেয়ে এবার তাল দিচ্ছে, বলো কি বলছো। এই যে মিষ্টি কথা শুরু হলো, যখন মেয়েটাকে ডেকেছে, মেয়ে যদি বলে এই, চোখ গরম করে তাকায়, মেয়েটার কাছে আর যেতে পারবে? আল্লাহ পারবে না। আল্লাহ এরপরে বলছেন, ওয়াহফাজনা ফুরুজাহুন্না, তোমরা তোমাদের সতীত্বর হেফাজত করো, লজ্জাস্থানের হেফাজত করো। আল্লাহর নবী বলেন, দুই ঠোঁটের মাঝখানের নাম জবান, দুই ঠোঁটের মাঝখানের নাম জবান, দুই পায়ের মাঝখান হলো লজ্জাস্থান। আল্লাহর নবী বলেন, দুই ঠোঁটের মাঝখান জবান, দুই পায়ের মাঝখান হলো লজ্জাস্থান। এ দুটির হিফাজত যে করবে, আমি বিশ্ব নবী তার জন্য জান্নাতের জিম্মা নিলাম। ওই লোক জান্নাত যাবেই, বলুন সুবহানাল্লাহ। এজন্য মেয়ে, তুমি সতীত্ব হেফাজত করো।
কেন কেন? আল্লাহ বলেন ওয়াহফাজনা ফুরুজাহুন্না, তোমরা তোমাদের সতীত্বর হেফাজত করো। কেন? পৃথিবীতে যত মাওলানা, যত মুফতি, যত হাফেজ কারি, মাওলানা, মাস্টার, হাজি, গাজী যত কেউ এসেছে না কেন, নবী, আব্দাল, পীর, পয়গম্বর সবাইকে মায়েদের পেটে কিছুক্ষণ থেকে তারপর দুনিয়া দেখতে হয়, মায়েদের পেটে কিছু সময় থেকে দুনিয়া আসতে হয়। এই জন্য আল্লাহ বলে, নারী রে, তোমার পেটটাকে, তোমার সতীত্বকে আমি আল্লাহ সুন্দর করে সাজিয়ে দিলাম। এই জায়গায় আলেম থাকবে, হাফেজ থাকবে, মাওলানা থাকবে, নবী থাকবে, পীর থাকবে, আব্দাল থাকবে, আরো ভালো লোকেরা থাকবে। আমি আল্লাহ তোমাদের সতীত্বকে সাজিয়ে দিয়ে বলেছি ওয়া হাফাজনা ফুরুজাহুন্না, হেফাজত করিও, তুমি ভালো সন্তানের মা হবে, এই জায়গায় ভালো সন্তান থাকবে। এবার কোন নারী যদি তার সতীত্ব নোংরা করে দেয়, কোন মেয়ে যদি তার ইজ্জতকে নষ্ট করে দেয়, কোন লুচ্চাকে দিয়ে যদি নষ্ট করে দেয়, ওই মায়ের পেটে ভালো সন্তান থাকবে না, ওই মেয়েটা ভালো সন্তানের মা হতে পারবে না, আলেমের মা হতে পারবে না, হাফেজের মা হতে পারবে না, কারির মা হতে পারবে না। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে ওয়া হাফাজনা ফুরুজাহুন্না, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো, তোমরা তোমাদের শরণগাহের হেফাজত করো। এরপরে আল্লাহ মেয়েদেরকে বলেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, তোমরা তোমাদের জিনাতকে ঢেকে নাও, তোমরা তোমাদের জিনাতকে ঢেকে নাও। জিনাত বলতে কি বুঝেন? আল্লাহ দুবার বলেছেন জিনাতের কথা। কবার বলেছে বললাম? দুইবার। একটু পরে আবার বলবে, শুনেন ভাই, বিরক্ত করবেন না, মনে করবেন না। আল্লাহ বলছেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, তোমরা তোমাদের জিনাতকে প্রকাশ করিও না, সৌন্দর্যকে বহির প্রকাশ করিও না। এই কাজগুলো আপনাকে করতে হবে, মেয়েটাকে সাজাতে হবে। এদিকে দেখেন, আপনার স্ত্রীর গলায় মালা, এটাকে বলা হয় জিনাত। গলার মালাটা কি? জিনাত। এখন দেখবেন মেয়েরা গলার মালা দিচ্ছে, গলাতে তখন উদাম থাকছে গলার মালা, আর ওড়না তো এখন বুকে দেয় না, গলার মালাটা বের করে রাখছে লোককে দেখাবার জন্য কিনা। আপনাদের এক হাজি সাহেব, আমি গ্রামের নামটা নাই বলি, এই এলাকার ভিতরে আছে। তো আমার শ্বশুরবাড়ি এলাকাতে বিয়ে বাড়িতে দেখা হয়েছিল। তো হাজি সাহেব মানুষ, আমি গ্রামের নামটা নাই বলি, মিলনগড় এলাকাতেই আছে। তো ওনার ছেলে গেছে, ওনার বৌমা গেছে, ওনার স্ত্রী গেছে। আলহামদুলিল্লাহ আমি দেখলাম তাদেরকে, আমার সঙ্গে পরিচয় করালেন। আমার শ্বশুরবাড়ি এলাকা, অনেক দূরের কথা বলছি, এখানকার আত্মীয় আর কি। তো বিয়ে বাড়ি দেখলাম, ছেলের বৌমাগুলো কাপড় পরে আছে, আর দামি দামি মাস্টার মানুষ তো, মানে বড়লোক পরিবার, গলায় সোনার মালা পড়ে আছে, আর পুরো গলা উদাম হয়ে আছে। গলার মালাটা আমি মুলবি সাহেবের নজরেও পড়েছে, তাহলে বলুন সাধারণ মানুষের নজরে পড়বে কি পড়বে না? কথা বলুন। গলার মালা হারাম নয়, গলার মালা হালাল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলায় মালা ছিলেন, সোনার হার মালা ছিলেন, হালাল। কিন্তু এই গলার মালাকে দেখাতে গিয়ে পুরো গলা এই জায়গাটা উদাম করে রেখে পরপুরুষকে দেখানো জায়েজ নেই, এটাকে বলা হয় জিনা। এদিকে দেখেন, বোন, বেটি, খালা, আপনার পা ধরে বলি কথাগুলো, পায়ের নুপুর তোড়া পড়েছেন, পড়েন, মানা করব না, কিন্তু এমন তোড়া পড়া যাবে না যেই তোড়া পড়লে যে হাঁটবেন তো ঝনঝন করে আওয়াজ হবে, যাকে বলে ঝুনঝুনি। কথা কি বুঝতে পারছেন? এইরকম জিনাত করে কোনো নুপুর পড়া যাবে না। হাতে বালা পড়েছেন, দেখেন, এদিকে দেখেন, অনেকগুলো চুড়ি পড়েছেন, আপনি কাজ করছেন, ঝনঝন করে বাজছে, বাড়িতে পরপুরুষ এসছে, আপনার হাতের বাজনার আওয়াজ, এটা গায়ের মাহারাম পুরুষের কানে আসছে, এটা জেনাত, এটাকে বন্ধ করতে হবে। আপনি আরো সুন্দর সুন্দর জিনিস যেগুলো আপনারা ব্যবহার করেন, করা যায়, কিন্তু ওগুলো স্বামীর সামনে করতে হবে। কার সামনে করতে হবে? স্বামীর সামনে। ওগুলো খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাইয়ের সামনে এই জিনাতকে প্রকাশ করা জায়েজ নয়।
সর্বশেষ একটা কথা বলে জেনাতের আরেকটা বাক্য নিয়ে আসবো। আপনি আমাকে দাওয়াত করেছেন আপনার বাড়িতে, আমি আপনার বাড়ির বৈঠকখানাতে বসে আছি, আপনার স্ত্রীর হাতে আছে 8টা 10টা করে চুড়ি, কাঁচের চুড়ি, কথা বুঝতে পারছেন? আর আপনার স্ত্রীর পায়ে আছে নূপুর, ঝনঝন করে বাজে। এবার আপনার স্ত্রী আমার জন্য চা করছে, নাস্তা করছে, আমি দেখতে পাচ্ছি না, কিন্তু কাজ করছে, পাশের রুমে হাঁটছে, ঝনঝন করে আওয়াজ হচ্ছে, হাতের আওয়াজ, পায়ের আওয়াজ, এই কানে, আমার কানে শব্দটা ভেসে আসছে। এই জিনাত বন্ধ করতে হবে। আল্লাহ বলছেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, এই জিনাত প্রকাশ করা যাবে না। আপনার স্বামী বাড়িতে আছে, আজকে রাত্রে আপনি স্বামীর কাছে থাকবেন, তখন আপনি সুন্দর করে সাজগোজ করবেন, সুন্দর করে আপনি সুন্দরী হয়ে স্বামীর কাছে যাবেন। স্বামী দেখে যদি খুশি হয়, আল্লাহ খুশি হবেন। অতএব মায়েরা, এই জিনাতগুলো বহির প্রকাশ করা যাবে না। এরপরে আল্লাহ বলেন খুমুরিহিন্না ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না। নারিকল খুমুর বলা হয় এই কলারটা আর সাদা জায়গাটা, কলারটার সাদা জায়গাটা, এই জায়গাটা যেন কেউ দেখতে না পায়, এই জায়গাটাকে ঢেকে রাখতে হবে। বড় দুঃখ লাগে বর্তমান যুগের স্কুল কলেজের মেয়েরা, ওরা ওড়না তাদের বুকে দেয় না, ওড়না তাদের মাথায় দিচ্ছে না, শুধুমাত্র গলাতে ওড়না গামছার মতন লেপটিয়ে রেখে দেয়। আল্লাহ বলেন এই কলারটা আর সাদা জায়গাটা যেন দেখতে না পায়, তুমি তোমার ওড়নিটা নাকের মুখের উপর দিয়ে বইয়ে নাও, তুমি তোমার ওড়নিটা নাকের মুখের উপর দিয়ে বইয়ে নাও। এই কলারটা, এ সাদা জায়গাটুকু যেন কেউ দেখতে না পায়। খুব গুরুত্বপূর্ণ কথা। এক জায়গায় আমার সঙ্গে ঝামেলা হয়েছিল জালসাতে, ইউটিউবে আছে, অনেকে দেখেছেন, স্টেজে ঝামেলা হয়ে গেছিল। সামনে থেকে একটা লোক, ওরকম লোক সব অনেক জায়গাতে থাকে, ও বলতে লাগলো যে না, মেয়েরা মুখ দেখানো জায়েজ আছে। ও বলতে লাগলো যে মেয়েরা মুখ দেখাতে পাবে, মুখ দেখানো জায়েজ আছে। আমি বললাম মেয়েরা যখন বাড়িতে নামাজ পড়বে ঘরের ভিতরে, তখন মুখ খোলা রাখতে পারে, অসুবিধা নেই, কিন্তু রাস্তাঘাটে যখন চলবে তখন তারা মুখটাকে ঢেকেই চলতে হবে। আচ্ছা, আমার এই মতে একমত আছেন তো আপনারা? কেন বলুন তো, কেন যদি বলুন তো, তাহলে আপনাকে আমি একটু উদাহরণ দিচ্ছি। আপনারা তো বেশি দূরে যান না, তা আপনাদেরকে কী করে বুঝাবো। পাকুর গেছেন কেউ? পাকুরে দেখবেন পাথরের খাদান আছে, অনেক এই ভাইরা গেছে। পাকুর থেকে আরো ভিতরে চলে যাবেন হিরণপুর থেকে আরো একটু ভিতরে চলে যান, পেয়ে যাবেন কয়লার খাদান, কয়লার খনি। তো শুনেন, আমরা যাওয়া আসা করি, তো কোথায় পাথর আছে কোথায় কয়লা আছে, ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিকরা মাটির উপর থেকে বলে দিচ্ছে। কিভাবে বলছে? ও কি আলিমুল গায়েব জানে না? আমি দেখেছি আমাদের আসাম মেঘালয় অনেক কয়লার খাদান আছে, কয়লা বের হচ্ছে মাটির তল থেকে। আমি যেটা আপনাকে বলছি, দেখেন বৈজ্ঞানিকেরা, ইঞ্জিনিয়াররা মাঠে এরকম বিরাট বড় বড় গাড়িতে করে কম্পিউটার নিয়ে যায়, আর মিহি স্টিলের পাইপ, তার যাকে বলে, মাটির ভিতরে ভরে দিচ্ছে পাইপটাকে, একদম 50 ফিট 80 ফিট 30 ফিট 100 ফিট পর্যন্ত ভরে দিচ্ছে। তো বড় বড় কম্পিউটারে দেখছে আর বলছে এত ফুট নিচে কয়লা আছে, তার নিচে আলকাতরা আছে, তার নিচে পানি আছে, তার নিচে পাথর আছে, তার নিচে সাদা বালু, এরকম সব বলছে। কম্পিউটার চলছে বলেই তো বলতে পারছে। ঠিক বলো না, ভুল বললাম? কেউ যদি কারেন্টটা টুক করে বন্ধ করে দেয়, ওর বাপ বলতে পারবে? কথা বলেন এরা, পারবে না। কম্পিউটার চলবে যতক্ষণ, ততক্ষণ বলার ক্ষমতা আছে। কম্পিউটার বন্ধতা বলার ক্ষমতার কারো হবে না। আমরা শুনেলেন মেয়েটার এই মুখটা হলো কম্পিউটার, মেয়েদের এই মুখটা হলো কম্পিউটার। বিজ্ঞানীরা কম্পিউটার দেখে দেখে যেমন গবেষণা করে বলে এর নিচে কি আছে, তার নিচে কি আছে, তার নিচে কি আছে। শুনেলেন মেয়েরা যখন মুখ খুলে রাখবে,
ছেলেরা হলো নারী গবেষক কম্পিউটারের মতো, এরা মেয়েদের মুখ দেখবে আর বলবে মুখ যদি এত সুন্দর হয়, না জানি তার হাতগুলো কত সুন্দর, জানি না তার পাগুলো কত সুন্দর, জানি না তার বডিগুলো কত সুন্দর। এজন্য কোনো মেয়ে যদি তার মুখটাকে ঢেকে নেয়, ওই মুখ ঢেকে নিলে ওই মেয়েকে নিয়ে গবেষণা করার মতন ক্ষমতা পৃথিবীর কারো হবে না। ঠিক বললাম না ভাই? এই জন্য মেয়েরা মুখ ঢেকে রাখবে, রাস্তাঘাটে যখন চলবে নাকের মুখের উপর দিয়ে ওড়নাকে বইয়ে নিবে, এই কলার এই জায়গাগুলো যেন কোনো পরপুরুষ দেখতে না পায়, হুঁশিয়ার থাকতে হবে। এরপরে আল্লাহ তাআলা পর্দার কথা বলছেন। মা বোনেরা, মোবাইল থাকলে লিখেলেন, রেকর্ডিং করেলেন, কাগজ কলম থাকলে লিখেলেন, কার সঙ্গে সঙ্গে পর্দা করতে হবে না, কার সঙ্গে পর্দা করতে হবে না, একটা একটা করে আপনাদেরকে বলি, শুনেলেন কাদের সঙ্গে পর্দা নাই। এক নম্বর শুনেলেন, বাপের সঙ্গে কোনো পর্দা নাই। বাপের সঙ্গে কোনো পর্দা আছে? আল্লাহ প্রথমে বলছে স্বামীর সঙ্গে কোনো পর্দা নাই। এক নম্বর স্বামীর সঙ্গে কোনো পর্দা নেই। স্বামী স্ত্রীতে পুরো বডিতে কোনো পর্দা নাই, উলঙ্গ হয়ে থাকতে পারে নির্জনের তারা। এরপরে যে পুরুষগুলোর কথা বলবেন আল্লাহ, ওই পুরুষগুলোর সঙ্গে পর্দা নাই, কিন্তু স্বামীর মতন পুরো বডি খোলা যাবে না। দ্বিতীয় নম্বর, বাপের সঙ্গে কোনো পর্দা নাই। বাপ বেটাতে পর্দা আছে জি, বাপ বেটিতে? বাপ বেটিতে কোনো পর্দা নাই। তার স্বামীর সঙ্গে কোনো পর্দা নাই, বাপের সঙ্গে কোনো পর্দা নাই। 3 নম্বর, স্বামীর বাপ শ্বশুরের সঙ্গে কোনো পর্দা নাই। মেয়েদের শ্বশুরের সঙ্গে কোনো পর্দা নাই। তবে হ্যাঁ, শ্বশুর যদি যুবক থাকে, বলছি ট্রেনটা যান, শ্বশুর যদি যুবক থাকে, মালন যৌবন থাকে, তো তুমি তোমার শ্বশুরের খিদমত একাই করতে যেও না। তোমার শাশুড়িকে নিয়ে তোমরা বউ শাশুড়ি মিলে তোমার শ্বশুরের খিদমত করবে। শ্বশুর যুবক, শ্বশুরের খিদমত বৌমা একাই করলে হবে। তোমার শাশুড়ি যদি মারা যায়, তোমার শ্বশুর যদি যুবক থাকে, বৌমা তুমি তোমার স্বামীকে বলে তোমরা বউ এবং তোমার স্বামী মিলে তোমার শ্বশুরের জন্য ভালো একটা স্ত্রী নিয়ে এসো, এতে লজ্জা হবে না। যে কথা বলছি, তাহলে স্বামীর সঙ্গে কোনো পর্দা নাই, বাপের সঙ্গে পর্দা নাই। 3 নম্বর বলছি, শ্বশুরের সঙ্গে কোনো পর্দা নেই। তবে যুবক শ্বশুরের খিদমত বৌমা একাই করবে না, কিন্তু শ্বশুর যদি বুড়িয়ে যায়, মা আমার বোন, তোমার শ্বশুর বুড়িয়ে গেছে, চোখে দেখতে পাই না, প্যারালাইসিস হয়ে গেছে, বৌমারে তুমি শ্বশুরকে গা ধুইয়ে দাও, শরীরে সাবানটা মাখিয়ে দাও, মাথায় সাবান মাখিয়ে দাও, চিরুনি করে দাও। তোমার শ্বশুরের 80 বছর বয়স, চোখে দেখতে পাই না, প্যারালাইসিস হয়ে গেছে, বৌমা তুমি তোমার শ্বশুরের লুঙ্গিটা পরিয়ে দাও, লুঙ্গিটা চেঞ্জ করে দাও, তোমার জন্য কোনো গুনাহ হবে না। কিন্তু বড় আফসোস, এখনকার বৌমারা শ্বশুরের খেদমত করতে রাজি। ঠিক বললাম না ভাই? কত বুড়া মানুষ কাঁদছে গো, আল্লাহ। কত বয়স্ক মানুষ এসে কাঁদতে কাঁদতে বলে, হুজুর একটাই ছেলে বিয়ে করিয়েছিলাম বড় শখ করে, আজকে ছেলে কথা বলে না, বৌমা তাকিয়েও দেখে না, দেখলে মুখটা ঘুরিয়ে নেয়। এরকম দুরবস্থা আপনাদের এলাকায় নাই ভাই? অনেক আছে। দুঃখের কথা কাউকে বলতে পারে না, সহ্য করার কিছু নাই। শুনিলেন মায়েরা? এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, স্বামীর ছেলের সঙ্গে কোনো, নিজের পেটের সন্তানের সঙ্গে কোনো পর্দা নাই। মা বেটা পর্দা আছে? জোরে বলুন, মা বেটাতে কোনো পর্দা। এরপরে আল্লাহ বলছেন, স্বামীর বেটার সঙ্গেও কোনো পর্দা নাই। নিজের বেটা স্বামীর বেটা পার্থক্য আছে?
আছে। নিজের বেটা স্বামীর বেটা পার্থক্য অনেক আছে। অনেক বলতে কেমন? তোমার স্বামী যদি দ্বিতীয় বিয়ে করে, তোমার স্বামী যদি দ্বিতীয় স্ত্রী থাকে, ওই ঘরে যে ছেলেটা হয়েছে ওটাও তোমার বেটা, ওকে কুলে নাও, চুমা দাও, আদর করো, কোনো গুনাহ হবে না। তাহলে এক নম্বর আল্লাহ বলেন স্বামী স্ত্রী কোনো পর্দা নাই, বাপ সঙ্গে কোনো পর্দা নাই, শ্বশুরের সঙ্গে কোনো পর্দা নাই, আর নিজের বেটার সঙ্গে পর্দা নাই, স্বামীর বেটার সঙ্গে কোনো পর্দা নাই, নিজের ভাইয়ের ছেলে তার সঙ্গে কোনো পর্দা নাই। নিজের ভাইয়ের ছেলে, নিজের ভাই ভাতিজা, ভাইয়ের সঙ্গে কোনো পর্দা নাই, নিজের ভাতিজার সঙ্গে কোনো পর্দা নাই। তবে ভাই বলতে একদম একই মায়ের একই উরসের হতে হবে। চাচাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই হইলে চলবে না। নিজের ভাই বোন কোনো পর্দা নাই। ভাইয়ের ছেলে ভাতিজার সঙ্গে কোনো পর্দা নাই। মেয়েদের সঙ্গে মেয়েদের কোনো পর্দা নাই। তবে বর্তমান কিছু কিছু মেয়ে আছে তাদের সঙ্গে পর্দা করতে হবে। কিছু কিছু মেয়ে বলতে দেখবেন কিছু কিছু মেয়ে আছে বাড়িতে আসবে, আপনার বাড়িতে মেয়েটা কেমন, বাড়ির খবরগুলো বাইরের এলাকার যুবক ছেলেদের কাছে পাচার করে। এরকম কিছু মানুষ, মেয়ে মানুষ আছে না? আপনার বাড়িতে ঢুকবে, গল্প করবে, বাড়ির গুমর কথা আরেকজনের বাড়িতে প্রচার করবে, আরেকটা যুবক ছেলেকে যেয়ে বলবে অমুকের বিটিটা খুব সুন্দর। অনেক মেয়ে মানুষ তো আবার দালালি করে, বাড়ির মেয়েদের সঙ্গে আরেকটা ছেলে লাইন করিয়ে দেয়। এরকম মেয়ে মানুষের এলাকাতে আছে, নাই ভাই? পর্দা করতে হবে, ওদের সঙ্গে পর্দা করতে হবে। আর ওই ছেলেদের সঙ্গে পর্দা নাই যারা নারী কি জিনিস এখনো বুঝে না। মানে নাবালক, ছোট্ট ছেলে, ছোট্ট ছেলে, বেটি আমার, যে কোনো ছোট ছেলে এখনো তে নারী যৌবন কি বুঝে না, মেয়ে কি জিনিস এখনো বুঝে না। ওই ছেলেগুলোর সঙ্গে পর্দা নাই, হিজড়েদের সঙ্গে পর্দা নাই। তবে বর্তমান যে হিজড়েগুলো আছে এদের সঙ্গে পর্দা করতে হবে, কারণ এরা নাচছে, গাইছে, ড্যান্স করছে বেটা ছেলেদের মতন। ঠিক বলো না ভাই? আবার অনেক বেটা ছেলে হিজড়ে চাইছে এখন আছে। আপনি এখানে বুঝে বুঝে কি বুঝবেন? রাস্তাঘাট আমরা দেখতে পাচ্ছি তো, চাঁদের মোট টোল অনেক জায়গাতে দেখছি। এই নাম বলতে হয় না, কারো নাম বলবেন না। ছেলেরা হিজড়া ঢাইছে যেছে, এই ছেলেগুলোর সঙ্গে পর্দা করতে হবে। কি করতে হবে বললাম? পর্দা করতে হবে। আর শেষের বেলায় আল্লাহ বলেন কিনা গোলামের সঙ্গে কোনো পর্দা নাই। এখন কোনো গোলামও নাই, অতএব কোনো মশলাও নাই। নবীর যুগে কিনা গোলাম, গোলাম কিনে পাওয়া যেত, ওই গোলামগুলোর সঙ্গে কোনো পর্দা করতে হবে না। কিনা গোলাম যেহেতু এই জামানায় নেই, অতএব এখনই মশলা নিয়ে ইখতিলাফ করার কিছু নেই। শেষের দিকে আল্লাহ বলেন ও নারী তোমরা সবাই আল্লাহর কাছে ইস্তেগফার করো, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ তোমাদের জন্য ইস্তেগফারের জায়গা রেখেছে, তওবার জায়গা রেখেছে, জান্নাতে রেখেছে। এখন সবাই একটু মুখ খুলে বলেন, আমাদের মেয়েদের মূল্য ইসলাম বাড়িয়েছে, বাড়ায় নেই ভাই? এরা কথাই যে বলে না গো, ঘুমাচ্ছে নাকি আপনাদের? বাড়িয়েছে। অনেকটা লোক, অনেক রাত্রি হলো, তারপরেও আপনারা ধৈর্য ধরছেন। আপনারা যা আছেন আছেন, মেয়ে মানুষ বেশি আছে, এতেই ভালো লাগছে। আপনারা যা আছেন, মেয়ে মানুষ বেশি আছে। এবার মেয়েদের মনটা আরও বড় হবে। দেখেন ইসলাম মেয়েদের মূল্য বাড়িয়েছে। এই কয়েকটা কথা আপনি না শুনে যাবেন না, এই কয়েকটি কথা আপনাকে শুনতেই হবে। কয়েকটি কথা, ঘড়ি আছে আপনাদের? এদিকে দেখেন তো, আমার এইখানে দেখেন ঘড়ি, সোয়া বাজে। আপনাদের কি বিরক্ত লাগছে ভাই? আগে একটু বলে নিন। আসেন তো ইনশাল্লাহ। একজন একজন করে যদি পালান তো অনেক খালি হয়ে যাবে মাঠ। আরেকটা কথা মাঝখানে বলে নি ভাই, ওতে কিছু কালেকশন হয়েছে, আর আমাকে বলেছিল ভাই রাত জাগা মানুষ ভুলে গেছে, এতে ধরা বানা কোনো কালেকশন নেই। কথা বুঝতে পারছেন? ধরা বানা কোনো ব্যাপার নাই। তবে তাবলিগি জালসা, এরা খরচ মেনটেন এখন পর্যন্ত কমপ্লিট হয়নি, এখনও কিছু খরচ আছে, আছে না? এই মাইকম্যানওয়ালাকে দিতে হবে, বক্তা এসছে বক্তাদেরকে কিছু দিতে হবে, আরও কিছু প্যান্ডেল খরচ আছে।
তো আপনারা যারা এসেছেন আল্লাহর রাস্তে আছেন, আমি বলছি না যে দিতেই হবে, জোর করে তো নিতে পারবো না। আপনারা কিছু লাস্টে দিয়ে যাবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলুন, 10টা টাকা হলেও দিয়ে যাবেন। যদি নাই দিবেন, এই ছেলেগুলো তো নিজের জন্য কিছু করেনি, যদি কিছুই না দেন তবে এদেরকে বোকা বাহা হবে ভাই। অতএব কি চলে দিয়ে যাবেন। মা বোন, বেটি, খালা, আপনাদেরকেও বলি, মারা 10টা টাকা যদি থাকে আল্লাহর রাস্তায় দিয়ে যাবেন, এটা ধরা বানা কিছু নয়। তো এখন যে কথাগুলো বলছি, অন্তত আপনারা আরও আধা ঘন্টা টাইম বসবেন। 11টা বাজতে 11টা কত বাজে? ও বাবা, আমার ঘড়ি থেমে গেছে, একটু পানি ঢুকে গেছে তো ওই জন্য থেমে গেছে। তো এই জন্য আমি খালি বুঝছি ব্যাপারটা কি, ঘড়ি আগায় না কেন। তো 11টা 20 বাজে, আপনাদেরকে এদিকে 10 মিনিট, ওদিকে 15 মিনিট, 10 আর 15 কত হয়েছে? 25 মিনিট। আপনারা 25 মিনিট টাইম বসবেন ইনশাল্লাহ বলুন। ইনশাল্লাহ বলুন একবার তকবীর দেন দিকে, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। ভাই বসো, আর একটু টাইম বসো, চলেই যাবে। আর তোমাদের ভাই বলছি, দাদা বলছি, একটু বসো। মেয়েদের মূল্য ইসলাম বাড়িয়েছে, বলুন সুবহানাল্লাহ। 25 মিনিট টাইম বসেন, আর আমি যে কথা বলেছি ওটা পালন করবেন, কেউ উঠবেন না, চলে যাবেন না। আমরা মুসলমান, আমরা সবাই ওয়াদা করেছি, আমাদের ওয়াদা পাক্কা। আরেকবার বলুন ইনশা। মেয়েদের মূল্য দেখেন মা বোন, কান করে শুনেলেন। বিশ্ব নবীর কাছে একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন জাহিলি যুগে ছিলাম, আমাদের মেয়েরা যখন ঋতুবতী হতো, হাইজওয়ালি হতো, মেন্স হতো, নাপাক হতো, আমরা আমাদের মেয়েগুলোকে